আমাকে বলবেন যে আপনি একটু ফরওয়ার্ড করে দিলে সৌদি অ্যাম্বাসেডরকে টাকা আমি জমা। কক্সবাজারের জেলা সদরে আমরা মডেল মসজিদ এবং ইসলামিক কালচারাল সেন্টার এটা উদ্বোধন করলাম। এটা নির্মাণ করতে আমাদের 19 লক্ষ টাকা খরচ হয়েছে এবং ধর্ম মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে, গণপূর্ত অধিদপ্তরের সহযোগিতায় আমরা এই মসজিদটা নির্মাণ করতে পারলাম। এজন্য আমি সংশ্লিষ্ট জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, স্থানীয় জনগণ, গণপূর্ত অধিদপ্তরকে আন্তরিক অভিনন্দন জানাই। এই মসজিদ এখানে মাল্টিপারপাস ওয়ার্কস আছে, বহুমাত্রিক এখানে কর্মযজ্ঞ আছে। এখানে পুরুষরা একসাথে 1100 পুরুষ একসাথে নামাজ আদায় করতে পারবেন। মহিলাদের জন্য আলাদা ওযুখানা, আলাদা কাউন্টার আছে। অটিস্টিক জনগণ, যারা বুদ্ধি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, তাদের জন্য আলাদা ওযুখানা এবং তাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে। 1100-র মতো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, 13টা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। তারপরে মুর্দা গোসলের একটা কক্ষ আছে। অতিথি, কোনো সম্মানিত অতিথি আসলে তার থাকারও গেস্ট রুম আছে, কনফারেন্স রুম আছে, অডিটোরিয়াম আছে, পবিত্র কোরআন শিক্ষা আছে, ইসলামিক ফাউন্ডেশনের অফিস আছে, জেলা অফিস আছে এবং এখানে একটা গণপাঠাগারও আছে। এখানে মাল্টিপারপাস ওয়ার্ক এখানে হবে এবং ইসলামিক বুক সেন্টার, বই বিক্রয় কেন্দ্র এগুলোও আছে। তো ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা আছে এবং গবেষণার ব্যবস্থা আছে। তো এটা একটা সুন্দর এবং মসজিদের যে নির্মাণ কৌশল, এই যে স্থাপত্যিক যে কৌশল, এটাও অত্যন্ত দৃষ্টিনন্দন। দূর থেকে, অনেক দূর থেকে দেখা যায়। এটা কক্সবাজারের এই যে নৈসর্গিক সৌন্দর্য আছে, এই মডেল মসজিদ তার সাথে আরেকটা সৌন্দর্য যুক্ত হলো বলে আমি মনে করি। এবং এখানে পুরোনো মসজিদ ছিল, এটা ভেঙে আমরা এটা করেছি। আশা করি এখানে মুসল্লিদের সমাগম বাড়বে এবং এই মসজিদের মাধ্যমে একটা ভ্রাতৃত্বের পয়গাম কক্সবাজার এলাকায় ছড়িয়ে পড়বে। কক্সবাজারে বহুদিন যাবত আমরা লক্ষ্য করেছি সাম্প্রদায়িক সম্প্রীতির আবহ বিরাজ করে। এখানে সম্প্রদায়গত কোনো নৈরাজ্য, কোনো ভুল বুঝাবুঝি নেই এবং এই মসজিদের মাধ্যমে এই ভ্রাতৃত্বের পয়গামটা আগামী দিনে আরও সুদৃঢ় হবে। এবং যখনই কোথাও কোনো মসজিদ নির্মিত হয়, মুসল্লি বাড়ে, আশেপাশের মানুষজন নামাজ পড়তে আসে। তো যত নামাজের সংখ্যা বাড়বে, সমাজে অপরাধ প্রবণতা তত হ্রাস পাবে এবং মানুষের মধ্যে যে ভালো কাজ করার স্পৃহা, যেটাকে আমরা সুকুমার বৃত্তি বলি, এটাই মসজিদের মাধ্যমে জাগ্রত হবে। এবং 560টা আর 4টা যোগ করেছি আমরা, 564টা মসজিদ এই প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে। 350 হয়ে গেছে। মোট 564টা মসজিদের জন্য 9.5 কোটি টাকা সরকার খরচ করবে। এতে বৈদেশিক কোনো অনুদান নেই, কেবলমাত্র বাংলাদেশ সরকারের অর্থায়নে এই মসজিদগুলো হচ্ছে। আরও 214টা আমরা নির্মাণ করব। সাইট সিলেকশনে অতীতে কিছু অনিয়ম ছিল। আমরা যে মসজিদগুলো আমাদের সময় করব, এগুলো সাইট সিলেকশন, ফিজিবিলিটি স্টাডি, গণপূর্ত অধিদপ্তরের ডিজিটাল সার্ভে, এগুলো আমরা প্রপারলি করে যেখানে মসজিদের প্রয়োজন সেখানে করব। এবং আমাদের একটা নীতিমালা আছে, জেলা হেডকোয়ার্টার অথবা উপজেলা হেডকোয়ার্টারের 3 কিলোমিটারের ভিতরে মসজিদ হতে হবে। এটাও আমরা পালন করার চেষ্টা করব। এবং ইতিমধ্যে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকও আছেন। পত্রপত্রিকায়, মিডিয়ায় কিছু অনিয়মের খবর আছে, কিছু ফাটল আছে, কিছু ত্রুটি আছে, এগুলো ওনারা খতিয়ে দেখবেন এবং এগুলো রেকটিফাই করার ব্যবস্থা করবেন। মারাত্মক কোনো অভিযোগ যদি আসে, প্রমাণিত হয়, তাহলে আমরা এই অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত আছে। তো আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।